বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। প্রার্থী ঘোষণার পর মুর্শিদাবাদের জলঙ্গিতে প্রথম নির্বাচনী প্রচার সারলেন মোহাম্মদ সেলিম। রবিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সমর্থকদের নিয়ে রাস্তায় সিপিএম-এর রাজ্য সম্পাদক তথা প্রার্থী মোহাম্মদ সেলিম প্রচার সারেন। গতকাল প্রার্থী ঘোষণার পর মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। রাতে মুর্শিদাবাদে পৌঁছানোর পর বাম কংগ্রেস নেতৃত্বদের সাথে কথা বলে আজ সকালে নির্বাচনী কর্মী সভা শেষে মিছিল করে ভোট প্রচার শুরু করেন। দেশের নাগরিকত্ব বাঁচাতে, সংবিধান বাঁচাতে, গণতন্ত্র বাঁচাতে, মানুষের অধিকার রক্ষার স্বার্থে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোটদানের আহ্বান জানান। একটা কংগ্রেস মনে করেছিল সিপিএম মুক্ত হলে আমরা আসি, কিন্তু আমার দেখা গেল বিজেপির পরিমাণ তারা করছে, গোটা দেশে যে কংগ্রেসের উপর আঘাত আসছে সেটা বাংলায় আসছে। তৃণমূল খাপলে খাপলে কংগ্রেসকে শেষ করেছে। এই জন্যই আমরা বললাম এসব এখন দেশ বাঁচানো লড়াই, যেটা নিতেন্দা বলে ধর্মনিরপেক্ষতা, সংসদীয় গণতন্ত্র, যুক্তরাষ্ট্র পাঠানো, জীবন জীবিকার লড়াই, এখানে একাশ করতে হবে। সব ব্যাপারে এক কথা বলবো আমরা হতে পারি না, কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে মোদী অমিত শাহের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই কে করে, চোখে চোখে কে করে? তৃণমূলের তো একদম নেমে গেছিল, আপনারা শুনলেন যে আমার তো পড়াশোনা করলো খুঁজে পাওয়া গেছে। সিএ আইন যখন পাশ হয়েছে, যতক্ষণ আমরা ছিলাম, আমি নিজে ছিলাম ওই সিএ বিরোধী আন্দোলনের মধ্যে, পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের যে টিম ছিল সব পার্টি মিলিয়ে, আমি যে পার্লামেন্টের কমিটির একমাত্র বামপন্থী সদস্য ছিলাম। 2014 থেকে 2019 লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত আমরা বিল পাস করতে দিয়ে আটকে রেখেছিলাম। কারণ হচ্ছে আমাদের দেশের চরিত্রকে পাল্টাতে হবে, নাগরিকতা শুধু নয়। আজকে যে ইসরায়েল দেখছেন, আজকে যে গাজা দেখছেন, আজকে যে প্যালেস্টাইন দেখছেন, আজ সেরকম একটা আমেরিকা, সেরকম একটা বাংলা, আসাম, পূর্বত ভারত করতে চাইছে। পরিষ্কার করা, আমি কোনো ভয় রাখছি না। ভালো না মুক্তিযুদ্ধ লড়াই হবে, কমিউনিস্টরা ভয় পায় না। এই পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখিয়েছেন পুলিশকে দিয়ে, গুন্ডাকে দেখিয়ে। আজকে দাঁড়িয়ে সবচেয়ে বড় গুন্ডারা, সবচেয়ে বড় দুর্নীতিবাদীরা দেশটা চালাচ্ছে, আর ছোট গুন্ডারা তার সঙ্গে দিয়েছে। সেজন্য আমরা বলছি, দেখো ভাই, বিসি থেকে কি বললাম যে কালীঘাটে কালীর চালের নিচে কি আছে একটু বার করে। বিজেপি কি বলছে না, এই কি বলে না, তোমার গিয়ে কৃষ্ণ জন্মভূমিতে কি আছে আছে না, মশলায় ওইখানে খুলে দেখতে হবে। জ্ঞানবাপী মসজিদের নিচে কি আছে খুলে দেখতে হবে। তাজমহলের নিচে কি আছে দেখতে হবে। কুতুব মিনারের নিচে কি আছে দেখতে হবে। কুতুব মিনার ছাড়, আগে দেখ মমতার মিনারের নিচে কি লুকিয়ে আছে সেটাকে। ছেলে মেয়েরা কোন আবহাওয়ায় থাকবে, তাদেরকে জীবন্ত করানো হবে। তার রাস্তার ধারে বসে থাকবে, চাকরি পাবে না, তাদের চাকরি দেওয়া হবে। তাদের যে স্কুলে পড়ে সে স্কুলটা বন্ধ হয়ে যাবে, সেটা রিয়েল এস্টেট হবে, সেদিকে তাদের কাছে যাবে। তাদের কলেজগুলো সব প্রাইভেট হয়ে যাবে, সেখানে রাতে করে খরচা করে যাদের বাপের টাকা আছে তারা করবে। আমাদের সরকারি স্কুল কলেজে, কলেজ বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকে যাবে। লড়াইটা এইখানে। 34 বছর ধরে যেখানে স্কুল নেই, মাদ্রাসা নেই, সেখানে আমরা তৈরি করতে পারছি। মমতাকে এসে বলেছিল স্কুল এসে বলেছিল 10,000 মাদ্রাসা বলে। অনেক মনে বলে খুব ভালো কথা, আপনারা বলেননি। এই মুর্শিদাবাদ কেন্দ্রে 2 ডজনের বেশি আনএডেড মাদ্রাসা আছে, যারা আবেদন করে রেখে দিয়েছিল। আজ পর্যন্ত তাদের 10,000 ছেলে দিন, সেই 2 ডজন মাদ্রাসা। কিন্তু বিজেপি মাদ্রাসা মুসলমান আর হিন্দু আলাদা, স্কুল আলাদা, তাই তো? মাদ্রাসা স্কুলের মধ্যে, হিন্দু আর মুসলমানের মধ্যে। আসামে দাঁড়িয়ে বিজেপি সরকার উল্টো জাতীয় মাদ্রাসাগুলোকে ঘুরিয়ে দিচ্ছে। এখানে যদি আমরা হিন্দু আর মুসলমানের ভাগ করি, শুধু মাদ্রাসা করবে না, বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে দেবে। আজকে পশ্চিমবঙ্গের কোন বিশ্ববিদ্যালয়ে একটা ভাইস চ্যান্সেলর নেই। প্রথম হিন্দুরা মনে করলো আলিয়া বিশ্ববিদ্যালয় করেছে সিপিএম, বামফ্রন্ট, ওটা চৌকাটে যাচ্ছে।
আনুষ্ঠান শুরু হচ্ছে যা, কিন্তু এখন তো দাঁড়িয়ে সব বিশ্ববিদ্যালয় ব্যবস্থা চাই, শুধু আনুষ্ঠান শুরু হচ্ছে, শরীর তো শুরু হচ্ছে না। তাই যদি লড়তে হয় একসঙ্গে লড়তে। দুজন মুখ্যমন্ত্রীকে ধরে তুলে দিয়েছে, পাশে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, আর তারপর হচ্ছে আমরা চাই আমাদের মুখ্যমন্ত্রীকে লড়তে। টাকা তো উদ্ধার করতে হবে, চিট ফান্ডে যে টাকাগুলো বললেন যা গেছে তা গেছে, সেটা কোথায় গেছে সেটা বার করতে হবে না। শিক্ষক নিয়োগের দুর্নীতি, স্কুলে হোক বা মাদ্রাসায় হোক, এত টাকার পাহাড়, শিক্ষামন্ত্রী বাড়ি থেকে এত বেরোলো, তার বান্ধবী বাড়ি থেকে এত বেরোলো, রেশন নিয়ে দুর্নীতি, ICDS নিয়ে দুর্নীতি, মিড ডে মিলের খাবার নিয়ে দুর্নীতি, আমাদের পচা গম খাইয়েছে, পচা চাল, পশু যেটা খায় না তাই আমাদের শিশুদের খাইয়েছে, গোলামের ছাড় দেওয়া গম দিয়ে আটা বানিয়েছে, কত লোক অসুস্থ হয়েছে, কত পার্মানেন্ট রোগ হয়ে গেছে পেটে। তাহলে রেশন মন্ত্রী খাদ্যমন্ত্রী বাড়ি থেকে টাকা বেরোলো, এদেরকে মন্ত্রী করলো না। আর 75 ভাগ 25 ভাগ বলেছিল যে 25 ভাগ কালীঘাটে দাও, 75 ভাগ কালীঘাটে দাও, 25 ভাগ তোমাদের কাছে। এই সন্দেশ খাইতে দেখলেন, বুঝছে না? ভাদু শেখ যখন বক্তৃতে খুন হলো, ভাদু শেখের বোন বললো আমার বর তো সবাইকে দিয়ে খেয়েছিল, তাহলে আমার বরকে কেন খুন করলো বলেছিল। সেই ভাদু শেখের লোকেরা যখন বক্তৃতে, আমি নিজের চোখের সামনে দেখলাম, আমি একটু আগে বলছিলাম একটা বাচ্চা মেয়ে ওখানে ক্লাস 4 এর বাচ্চা মেয়েকে পর্যন্ত তৃণমূলের ঘরে ছেলে পুড়িয়ে মেরে দিয়েছিল তৃণমূল। আর তার বাড়িতে ওরা বললো আমরা তৃণমূল করি, আমরা সবাইকে ভাগ দিই, আমাদের ভাগ দিতে রাজি ছিলাম, তাহলে পুড়িয়ে মারলো। জলঙ্গি থেকে, ডোমকল থেকে জলঙ্গি হয়ে পুর হয়ে যে মেন লাইন আছে তার সঙ্গে যুক্ত হওয়া ছিল। বামফ্রন্টের যখন চিঠি লিখেছেন, আমরা যখন ছিলাম, আমি যখন ডিএফআই ছিলাম থেকে লড়ছি। 5 বছর ধরে বিজেপির সরকার হলো, মুর্শিদাবাদকে বাদ দিয়ে ওদের যে পরিকল্পনা, আর তৃণমূলের সাংসদের কথা শুনে মহুয়া মৈত্রের থেকে বলছে, তাহলে মুর্শিদাবাদটা গেল কোথায়? এখন আর মনে পড়লো, উনি তো এমএলএ আগেই ছিলেন। কোনদিন বলেছেন অ্যাসেম্বলিতে? বলেছেন কোনোদিন? রেল নিয়ে গোটা রাজ্যের যোগাযোগের ব্যাপারে যখন থেকে আমরা যুব ফেডারেশন করি তখন থেকে দিল্লি পর্যন্ত প্ল্যানিং কমিশন আমরাই বলেছি, আমাদের পরিকল্পনা শুধু রেল নয়, জলপথে পরিবহনের কথা বাড়াতে বলেছি, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে বলেছি এবং বাড়াবই। সব কথা বলো না, তৃণমূলের কথা কেউ বলছে না, লুকিয়ে আছে তৃণমূল এখন ভয়। পরিযায়ী শ্রমিকদের স্বার্থের জন্য আমি এসেছি, এই কথাই তো RSS সব জায়গায় বলছে। যেখানে বাংলাভাষী মানুষ মহারাষ্ট্রে, হরিয়ানায়, যেখানে গুরগাঁওতে কাজ করছে, সেখানে ওদেরকে পরিযায়ী বলে বাংলাদেশি। এটা তৃণমূল আর বিজেপি একই কথা বলে। মানুষ বলবেন, আমাকে জিজ্ঞেস করো না। এই উৎসাহ দুধয়া খান যথেষ্ট সবল, সক্রিয়, এখনও সতেজ এবং রাজনৈতিক কর্মী এবং নেতা। আমার পার্টির রাজ্য কমিটির সদস্য, MP হিসেবে কী করেছে এখানকার মানুষ জানেন। আর নাহলে তোমাকে বলবো একটা স্পেশাল ইন্টারভিউ করো, দুধয়া খান সব খুলে বলে দেবে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।